কত লাল শাক? 3 আটা 20 টাকা বাবা, ফ্রেশ শাক। লাল শাক 3 আটা 20 টাকা। ওই ধামরা বাজারটা কত বছরের পুরানো বাজার বলতে পারবেন আপনি? 300 বছরের উপরে হয়েছে। বন্ধুরা, আজ দেখব প্রায় 300 বছরের পুরানো ঐতিহ্যবাহী ধামরা বাজার বা ধামরা হাটের আদ্যপান্ত। ফুলকপি 15 টাকা কেজি, 15 টাকা, 30 টাকা 30। ধামরা বাজার অত্র জনপদের প্রাণ। বহু বছর পূর্বে নন্দীখালের পারে গড়ে উঠেছে ধামরা বাজার, যা উজিরপুর থানার অন্তর্গত। এই বাজার এখন বিল্ডিং এর ছোঁয়ায় শহরের মতো রূপ নিলেও এক সময় এই হাট ছিল গ্রামীণ মানুষের মিলন মেলা। সপ্তাহে 2 দিন বসতো এই হাট, যা এখন প্রায় হারিয়ে গেছে প্রতিদিন বাজার থাকার কারণে। তবুও সপ্তাহে হাটের দিনে রয়েছে গুরুত্ব। আশেপাশের জল্লা, কাংশি, শোলক, শ্যানেরহাট, রত্নপুর, আটবাজার, যুগীবাজার সহ অনেক বাজার থাকলেও উজিরপুর থানার সবচেয়ে বড় হাট বাজার এই ধামরা। তো চলুন ঘুরে দেখি এই বাজার। এটা পোস্ট অফিস গলি, ডান দিকে ধামরা হাই স্কুল আর বাদিকে ধামরা বাজার। বলা হয়ে থাকে এক গলির হাট ধামরা বাজার। এই হলো এক গলির ঐতিহ্যবাহী ধামরা বাজার, যার দুপাশে রয়েছে হরেক রকমের দোকান, মানে আর রাস্তায় রয়েছে সবজির দোকান। অত্র অঞ্চলের মানুষজন তাদের নিজেদের জমিতে হওয়া তরি তরকারি, শাকসবজি, ডিম, দুধ সবকিছু নিয়ে এসে বিক্রি করে সকাল সকাল। এগুলোকে মোটা হিসেবে বিক্রি করেন এমনি? কত মোটা এগুলা? 10 টাকা। খুবই কম, 10 টাকা মোটা না? কুমড়া আটা কত করে বিক্রি করেন? আমরা দেখছি নিজের ক্ষেতের মূলা নিয়ে এসেছে অরুণের ছেলে, আর এই কাকা নিয়ে এসেছে তার নিজের জমির কলই শাক। তার কাছে শুনবো এই বাজারের ইতিহাস, ঐতিহ্য কিংবা বয়স। দাম দর কি? এই কলই শাক নিয়ে এসেছেন, কত করে বেচেন? মানে এই মোসা 60 টাকা করে। ওই ধামরা বাজারটা মানে কত বছরের পুরানো বাজার বলতে পারবেন আপনি? আপনি দাদার আমাল বা এরকম কিছু বলতে পারবেন? 300 বছরের উপরে হয়েছে। আপনার কি মত? দাদার আমাল থেকে। আর এই ভাগ 10 টাকা ভাগ। জহরদা আবু সুফিয়ান মোল্লার দোকানের এক পাশে বসে সেলাইয়ের কাজ করে আসছে 20 বছর ধরে। বন্ধুরা, পাশের গ্রাম রত্নপুর আমার গ্রাম, যে কারণে এ বাজারে আসি আমি ছোটবেলা থেকেই। অনেক উত্থান পতন দেখেছি। শুধু এই লোকটিকে একই রকম দোকানের সাজসজ্জা ছাড়া এখনো একইভাবে পান, সুপারি কিংবা তামাক বিক্রি করে আসছে আজও। তাই শহর থেকে গ্রামে গেলে তার কাছ থেকে মায়ের জন্য পান, সুপারি কিনি আজও। ধামরা বাজার আজ অনেক আধুনিক, যার ছোঁয়ায় স্মার্টফোনের পসরা সাজিয়ে রেখেছে রিপন। অরুণ জুয়েলার্সের প্রোপাইটার শিশিরদার দোকানে গেলে খাঁটি স্বর্ণরূপার বাহারি ডিজাইন পাবেন, দিতে পারবেন অর্ডার। বাদ যাবে না পেপার বিক্রেতা জাকির ভাই। ছোটবেলা থেকে ধামরা বাজারে পেপার বিক্রি করে দেখে আসছি এই জাকির ভাইকে, যা এই 25 সালেও অব্যাহত। মনে পড়ে এই জাকির ভাইয়ের কাছ থেকে যখন স্কুলে পড়তাম তখন পেপার কিনতাম। আমাদের স্কুলে বোর্ড স্ট্যান্ড করলে তখন এই জাকির ভাইয়ের কাছ থেকে পেপার কেনার হিড়িক পড়ে যেত। তুমি না একটা পেপার নিলে কি ছবি করবা? আড়ি কত কাকু? 3 আটা 20 টাকা বাবা, সস্তা। এটা হলো মাছের বাজার। তো চলুন দেখে আসি এই মাছের বাজারের দরদাম। বন্ধুরা, একটা কথা বলে রাখছি, আশেপাশে গ্রাম থাকায় আবার কুরালিয়া বিল কিংবা সাতলার বিল
মোটামুটি কাছে থাকায় আর যোগাযোগ ব্যবস্থা সহজ হয় এই বাজারে দেশি মাছ পাওয়া যায় প্রচুর। আর সন্ধ্যা নদী এই ধামরা থেকে খুব বেশি দূরে না, যে কারণে ইলিশের মৌসুমে প্রচুর ইলিশ পাওয়া যায়। কেজি হিসেবে না এমনি কেজি কত? 150 টাকা কেজি। দেশি আছে 80 টাকা কোলায় পড়ছে। তেলাপিয়া কেজি তেলাপি 160 টাকা। 160 টাকা। বাইন মাছ 700। তাই না? এগুলো কি আমাদের খালেন নাকি অন্য জায়গায়? এই কোনটা কত করে বিক্রি করেন? 300 টাকা, 600 টাকা। এটা 300 আর এটা 600। এ কই মাছ পড়ছে একটা বেটা। এইটা কেজি কত? এটা কিন্তু 350 করে রাখতে হবে না। 300। আর এটা? এটা 550 করে। এটা কি মাছ কয়? এটা তো 200 টাকা। 200 টাকা না? এটা কত কেজি হচ্ছে? চিংড়ি কত করে? টাকাটা জানছেন যে 1200 টাকা আপনি না আর 50 টাকা কম লাগবে। একটা টাকা দেন না। কয়টা কেজি হবে? ওই যে 8টা 10 টাকা। 8টা 10 টাকা কেজি, দাম 1100 টাকা কিনছেন, 50 টাকা লাভ। খলছে কত করে? খলছে 150। পুঁটি কত বেচেন? 120 টাকা। বাইন মাছ 500। এই শোল মাছ 500। দেশি কই কোনটা? এ কত করে কেজি? 400 টাকা। দেশি কেজি 400। এটাও দাদা ওই দিলে বই হইছে খাইছে। বুঝতে পারছি স্যার। বন্ধুরা, এটা হলো ধামরা মাছ বাজার। এখানে আপনারা দেশি মাছ থেকে শুরু করে চাষের মাছও পাবেন। তবে আমাদের যেহেতু বরিশাল অঞ্চল, এখানে সন্ধ্যা নদীর মাছগুলো পাওয়া যায়, সাগরের মাছও এখানে কিছু পাওয়া যায়, যেমন পোয়া মাছগুলো চলে আসে। তারপরে দেশি মাছই বেশি, বিশেষ করে বিল অঞ্চল থেকে শোল, টাকি, তারপরে কই মাছ, এই মাছগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সেই সাথে আমাদের এই যে ধামরা বন্দরটা, এটা কিন্তু একটা খালের পাশে, নন্দী খালের পাশে কিন্তু এটা অবস্থিত, যে কারণে এখানে দেশি চিংড়ির কিন্তু ছোট ছোট চিংড়ি আপনি পাবেন, বড় গলদা চিংড়ি পাবেন। দেশি ছোট চিংড়ি যে চিংড়িগুলো আছে সেগুলো 300 টাকা কেজি, আর একটা আছে 500 টাকা কেজি। আবার যেটা 8টা 10 টাকা কেজি চিংড়ি, সেটার দাম কিন্তু 1200 টাকা কেজি, অর্থাৎ 1100 থেকে 1200 টাকার মধ্যে বড় বড় গলদা চিংড়িগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই ছিল ধামরার মাছের বাজার। এই যে দেখছেন, এখান থেকে সাহা কুণ্ড আর বণিকদের দোকানের শাড়ি, বিয়ে শাদী থেকে শুরু করে বড় বড় অনুষ্ঠানের মালামাল পাওয়া যায় সুলভ মূল্যে। এখন আমি যে দোকানে রয়েছি, এই দোকানের নাম মা লক্ষ্মী ভান্ডার, কিন্তু সবাই চেনে রুনু বর্ণিকের দোকান নামে। রুনু বর্ণিক দাদা এখন দোকানে বসতে না পারলেও তার 3 ছেলে চালিয়ে নিচ্ছে দারুণ ভাবে। ধামরা মিষ্টির দোকান রয়েছে অনেকগুলো, সব দোকানের মিষ্টি ছানার, বাহারি রকমের না হলেও স্বাদে অতুলনীয়। বন্ধুরা, ধামরা বাজারের আরেকটি বিশেষত্ব হলো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত থেমে থেমেই রয়েছে তরি তরকারির দোকান। তো চলুন আরো কিছু তরি তরকারির দোকান দেখে আসি। দাদা, এই বেগুনগুলো এখন কত করে? ভাইয়া মাত্র 50, উপর একটা 40। সিম কোনটা কত কোন? এটা 20 টাকা কেজি, আর এটা 35 টাকা কেজি। কত রাখবেন? কত রাখবেন? না না, আমি আমার নানির বাগুনটা নিয়ে দিয়ে কই যান ভাই। এই কত? ভাই 50 টাকা কেজি কাকুন। কম হইও না। দিয়ে না, আমি কম চাচান দিয়ে নিয়ে। দেখুন, নিজের ক্ষেতের পান, ধনিয়া পাতা নিয়ে বসে আসে দুজন সাধারণ মানুষ। হয়তো এগুলো বিক্রি করে তার সংসারের প্রয়োজনীয় সদাই কিনে নেবেন, আর এভাবেই ঘোরে অর্থনীতির চাকা। আরো কিছু তরি তরকারির দাম জেনে নিব। শাক কত করে বিক্রি করেন? কুমড়া শাক না, নিজের ক্ষেতের। কাকু, এই বোম্বাই মরিচের ভাগ কত বেচেন? 20 টাকা। নিজের গাছের না? বন্ধুরা, শুটকি মাছও পাওয়া যায় এই ধামরা বাজারে। বর্ষার সিজনে চারা গাছের সম্ভার থাকে এ বাজারে হাটের দিনে।
বন্ধুরা, ধামরা হাট বৃহস্পতি ও সোমবার বসে, যদিও এখন আর সেই জৌলস নেই। তবুও এই হাটের দিন ছাড়া গৃহপালিত হাঁস মুরগি পাবেন না, কিংবা ধানের চারার বীজ শুধু হাটের দিনেই পাওয়া যায়। কোরবানির সময় এই ধামরা বাজারে গরুর হাট মেলে বিশাল আকারে, যা অত্র অঞ্চলে অনেক বড়, যেটা স্কুল মাঠেই বসে থাকে। ধামরার মধ্য বাজারে বসে মাটির তৈরি তৈজসপত্র। তো চলুন মাটির তৈরি তৈজসপত্র বিক্রেতার কাছ থেকে শুনবো কিছু কথা। আমার শিল্পটা এখন তো বিলুপ্তির পথে। এই শিল্প এখন মানে টিকে রাখা খুবই কঠিন অবস্থা। আপনারা এই কয়েকজন মাত্র টিকে রাখছেন? এই কয়েকজন মাত্র, তাও মানে এখন তো এই সংসার তো আদৌ চলে না। প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম এই দুটোই মানে মৃৎ শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে। বাজারের উত্তর পাশে পোস্ট অফিসের কাছে রয়েছে তামাদের দোকান, আর দক্ষিণ মাথায় রয়েছে বাঁশ বেতের তৈরি দৈনন্দিন জীবনে গ্রামের বাড়িতে কাজে লাগা কিছু জিনিস। এটা কি খারাই না? খারাই কত করে? 100। আর এই হাজিগুলো ঝাপি 150, ঝাপিগুলো 150। এই বাজারে আপনি যেমন খাঁটি ঘি পাবেন, সেরকম পাবেন রসের গুড়, গ্রামের খাঁটি দুধ। দুধ কত করে এগুলা? 70 টাকা কেজি। আর এ বাজারে রয়েছে প্রচুর কসমেটিকের দোকান, দেখে শুনে দরদাম করে কিনতে পারেন এবং আপনার মনের মতন করে পেয়ে যাবেন সবকিছুই। আর একটি ফ্যামিলিতে প্রতিদিনের ব্যবহারের জন্য রয়েছে বাবুলের ক্রোকারিজ দোকান। তো চলুন একটু ঘুরে দেখি বাবুলের ক্রোকারিজ দোকানটি। নন্দীখালের তীরে গড়ে ওঠা এই এক গলির ধামরা বাজার ছড়িয়েছে চারিদিকে। নন্দীখালের এপারে বাজার হলেও ওপারে ছড়িয়েছে ব্যাপক হারে। বাস বা টেম্পো স্ট্যান্ড রয়েছে ওপারটায়। উত্তরে রয়েছে বুদ্ধির বাজার আর দক্ষিণে রয়েছে কাংশী গ্রামের অংশ। বন্ধুরা, শোকেস, আলমারি কিংবা রড সিমেন্টের দোকান ঘুরে না আসলে ভিডিওটা অসম্পূর্ণই থেকে যাবে মনে হয়। তো চলুন ঘুরে আসি হার্ডওয়্যার এবং রড সিমেন্টের দোকান থেকে। আমরা জানবো যে ধামরা বাজারের স্টিল এবং হার্ডওয়্যারের দরদাম, অর্থাৎ আলমিরা বা শোকেস, এগুলোর কেমন কি বিক্রি হয়। এটা স্টিল আলমারি পার পিস পাবে 17,000 টাকা, 16 থেকে 17,000 টাকা। স্টিলের শোকেস 12 থেকে 13,000 টাকা। সাইজে 5 ফিট বাই 6.5 ফিট। এটা আছে 6 ফিট বাই 5 ফিট। এটা দাম পড়বে 12,500 টাকা। এটা আলনা পড়বে 2500 থেকে 2600 টাকা। স্টিলের আলমারি 13,000 টাকা। সাইজে 6.5 ফিট বাই 5 ফিট। বন্ধুরা, এবার আমরা একটু রড সিমেন্টের দোকানটা ঘুরে আসবো। দাম কেমন এবং সেই সাথে এরা কেমন মানুষকে সেবা দিয়ে থাকে, একটা দোকান থেকে ঘুরে আসি। আমি দোকান দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করলাম, অধিকাংশ মানুষই যে ভবন করে তার যে পুঁজিবাটা থাকে, সর্বোচ্চ পুঁজিবাটা শেষ করেই ভবনটা করে। তা আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি তাদেরকে কোয়ালিটি ফুল মাল দেওয়ার জন্য, যেমন ইটগুলো 1 নম্বর দেওয়ার জন্য, তারপরে কোনো ভেজাল মাল না দেই, বা কোয়ান্টিটি যেটা তোমার মানে সংখ্যায় কম না হয়, চেষ্টা করি মানে 100% অথেন্টিক ভাবে ব্যবসা। অনেক আছে যে একটু করবে, টিন সেট বিল্ডিং করবে, টাকা পয়সা কম আছে, যতটুকু ছাড় দেওয়া যায় সর্বোচ্চ চেষ্টা করি। বন্ধুরা, এই ছিল ধামরা বাজার নিয়ে অল্প কিছু তথ্য নিয়ে ভিডিও। এই বাজারে রয়েছে আরো ইতিহাস, ঐতিহ্য যা বাদ পড়ে যায়। যেমন মেয়ার দরগা নামে একটি মাজার রয়েছে, যা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। মনে পড়ে আমাদের গরুতে দেওয়া প্রথম দুধ এই মাজারে দিয়ে যেতাম, যে মাজার আজও অক্ষত। এই ধামরা বাজার বহু মানুষকে বাঁচিয়ে রেখেছে। অত্র অঞ্চলের মানুষের অর্থনীতির চাকা ঘুরেছে এই ধামরা বাজারের কল্যাণে। শহরের আদলে এই বাজার গড়ে ওঠায় গ্রামের মানুষ তার নিজের ক্ষেতের শাকসবজি, তরিতরকারি, হাঁস মুরগি কিংবা দুধ, ডিম, লেবু সবই নিয়ে আসছে এই বাজারে। ভালো মূল্য পান, চলে তাদের সংসারের খরচ, ঘোরে অত্র অঞ্চলের অর্থনীতির চাকা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো, সেই সাথে পরামর্শ দেওয়ারও অনুরোধ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভুবন।